চাই, ঘাটাল কলেজে আমি প্রেসিডেন্ট ছিলাম 1.5 বছর। তার আগে অবধি ঘাটাল কলেজে তথ্যগুলো আপনার পেয়ে যাবেন। আগে মহিলাদের মানে গার্লস অ্যাডমিশন হতো 15%। আমি আসার পর থেকে, আমি বলছি না, আমার মনে হয় কলেজের স্টুডেন্ট বা আমাদের প্রফেসরে যৌথভাবে সেটা বেড়ে 65% হয়েছে। রাজ্য রাজনীতিতে দীপক অধিকারী একটা মোটামুটি হাওয়া গরম করে দিয়েছে। বাস ফার্স্ট সিনেমা দেখতে গেছিলাম, 2009-এর চ্যালেঞ্জ দেখতে গেছিলাম, সেই থেকে আমি লোকটার ফ্যান হয়ে গেছি, বড় ফ্যান। মানে স্টিল নাও প্রধান দেখে এসেছি, স্টিল নাও লোকটার আমি বড় ফ্যান। মাঝের অনেক কিছু ভুলভাল সিনেমা এসেছিল, কিন্তু তাও আমি লোকটার সিনেমা দেখেছি, এক্সেপ্ট অফ পাবলুটা খালি হলে গিয়ে দেখিনি, বাকি সব সিনেমা দেখেছি। তো লোকটার অনেক কিছু গড়া ভাঙা বর্তমান সময়োচিত কিছু সিনেমা বানাচ্ছেন। অবশ্যই দীপক অধিকারী মানে দেবকে সবাই চেনে এবং খুব স্ট্রেট ফরওয়ার্ড লোক। এবং একটা কথা বলেছিল যে আমি আমার এই হিরোইজমটাকে কখনো রাজনীতিতে আনবো না, রাজনীতিকে কখনো হিরোইজমে আনবো না, দুটো দুদিকভাবে চালাবো। সত্যি কথা ইনি স্বীকার করেছেন যে অ্যাজ এ ফুল টাইম এমপি হিসেবে উনি খুব একটা কাজ করতে পারছেন না। ঘাটাল মাস্টার প্ল্যান সেটার 65 বছর আগে সেন্ট্রাল গভর্নমেন্ট স্যাংশন করেছিল, কিন্তু সেটা কখনোই বাস্তবায়িত হয়নি। কেউ বলে এ টাকা হাফ দেবে, ও টাকা হাফ দেবে, এই সব নানা রকম সমস্যা চলছে। এবং শুধুমাত্র 10 বছরে ঘাটাল মাস্টার প্ল্যানটা করতে পারেনি বলে শিলাবতী, কংসাবতী এবং দ্বারকেশ্বর 3টে নদীর জল এসে যখন ঘাটালে জমছে, সেই জায়গাটা থেকে মানুষ বাঁচতে পারছে না। ইভেন ওর যে নিজের বাড়ি আছে দেবের, সেই বাড়ির সামনেটা তো কাদায় কাদা হয়ে যাচ্ছে, এতটাই জল জমে। যখন 2014 সালে এমপি হয়ে এসেছিল ঘাটালে, তখন উনি বলেছিলেন যে আমি এই জল যন্ত্রণা থেকে সবাইকে মুক্তি দেবো, কিন্তু করতে পারেনি। 10 বছর অনেক ট্রাই করেছেন, তার নিজের কোথাও রিয়েলাইজেশন হয়েছে যে উনি কাজটা করতে পারছেন না, দ্যাটস ওয়াই উনি আর ভোটে দাঁড়াবেন না। ঘাটাল মাস্টার প্ল্যান আরো যে 1250 কোটি টাকা লাগবে, আমি অলরেডি ইতিমধ্যেই বলেছি, এগুলো ফেস বাই ফেস করতে হয়, 3-4 বছর টাইম লাগে। কিন্তু দেব যখন আমার কাছে আবদার করেছে, দিদি ভাইকে তো ফেরাতে পারে না, তাই কেন্দ্রের ওপর আর আমরা মানে বসে না থেকে কবে দিল্লি দেবে, তারপরে হবে, কবে কোকিল ডাকবে, তবে বসন্তকাল আসবে, তা চিন্তা না করে আমি ইনস্ট্রাকশন দিচ্ছি পরিকল্পনা তৈরি করে এটা যাতে আমরা 3-4 বছরের মধ্যে আমরা করে ফেলতে পারি। তার জন্য দেব, নাও ইউ আর দ্য চ্যাম্পিয়ন অফ দ্য ঘাটাল মাস্টার প্ল্যান, সুতরাং তোমার আবদার আমি কিন্তু রেখেছি। আমাদের সিএম অনেকভাবে ওনাকে বোঝানোর চেষ্টা করেছেন এবং এটা মানতে হবে যে শেষ পর্যন্ত এটা কিন্তু স্যালিউট টু আওয়ার সিএম অলসো, যে উনি কিন্তু বুঝেছিলেন যে হ্যাঁ এটা কিন্তু ও বলেছে, ও এটাকে অনেকভাবে চেষ্টা করেছে, কিছুতে কিছু হয়নি, তাই 1250 কোটি টাকা দিয়ে রাজ্য সরকার পুরো প্রজেক্টটার এখন দায় নিয়েছে এবং দায়িত্ব নেওয়ার পরেই কিন্তু রাজি হয়েছে যে নেক্সট টাইম এমপিতে উনি দাঁড়াবেন। এই ঘাটাল মাস্টার প্ল্যান যদি বাস্তবায়িত হয়, 17 লক্ষ মানুষ ঘাটালে যারা উপকৃত হবেন, আজ মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাই এখানে মানতে হবে যে অ্যাসিড বলে না, দলের অ্যাসিড, এরকম একটা মানুষ যার ওভারঅল ইমেজ একদম ক্লিয়ার আছে, ক্লিন আছে। অনেকে অনেক কিছু বলতে পারে যে রাজনীতিটাকে কেউ খারাপভাবে ইউজ করছে বা ওটা করছে সেটা করছে, না, একদমই না। উনি মিঠুন চক্রবর্তী বইতে নিয়েছেন, প্রজাপতি সিনেমা লন্ডনে রিলিজ করতে দেওয়া হয়নি, সেটা নিয়ে অনেক কিছু বলেছেন, সরকারের বিরুদ্ধে গিয়েও বলেছেন। হয়তো সবটা আমাদের সিএম এর উপর নয়, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন কিছু ফল্ট থাকতে পারে, লবিবাজির কিছু কেস থাকতে পারে, এগুলো উনি নিজেই স্বীকার করেছিলেন। কিন্তু তারপরেও মানতে হবে আমাদের সিএমকে স্যালিউট, যে ঘাটাল মাস্টার প্ল্যানটা যে 65 বছর ধরে এতদিন এত সমস্যা গেছিল, সেই ঘাটাল মাস্টার প্ল্যানের কিন্তু স্যাংশন উনি নিজে করেছেন এবং পুরো প্ল্যানটা রাজ্য সরকার করবে। তবে গিয়েই দেব রাজি হয়েছে যে নেক্সট ইয়ার 2024 উনি ভোটে দাঁড়াবেন, ঘাটাল থেকেই দাঁড়াবেন, জিতে কি হারে সেটা পরের কথা। এবং দেবকে অপোনেন্ট হিসেবে হিরণ চক্রবর্তী হয়তো মোস্ট প্রবাবলি ভোটে দাঁড়াবে, আলাদা বিষয়, সেটা সম্পূর্ণ আলাদা বিষয়। কিন্তু লোকটার পার্সোনালিটি বলুন, অবশ্যই শিক্ষিত মানুষ, একটা ক্লিন ইমেজ রয়েছে। স্টুডেন্টরা আসতো, সন্ধ্যে 6টার পরে বসে থাকতো, অনেকগুলো, তারপর দিন মদের বোতল পাওয়া যেত। আমি সমস্ত কিছু বন্ধ করে দিয়েছিলাম, কলেজ যদি বন্ধ হয়ে যায় কোনো বাইরের লোক থাকবে না, শুধু প্রফেসররা থাকবে, তাও জেনুইনিজম থাকতে হবে। এবং পরিবেশটা, এটা আমার কোনো ক্রেডিট নেই, এটা পুরোপুরি আমাদের স্টুডেন্ট এবং ওইখানকার প্রফেসর, ওইখানকার টিচিং স্টাফ, সাপোর্টিং স্টাফ, তাদের জন্য হয়েছে। এটা যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে আমি দুর্নীতি করেছি। আমি ঘাটাল মহকুমা হসপিটাল থেকে চেয়ারম্যান ছিলাম 1.5 বছর, তাও 1.5 বছর, সেটা থেকেও আমি রিজাইন করেছি। সেটাও নিয়ে নাকি আমি দুর্নীতি করেছি। ঠিক আছে, আমি দুর্নীতি করেছি। আমি আসার আগেও ওইখানে অক্সিজেন সিলিন্ডার করে অক্সিজেন দেওয়া হতো। প্রথম হসপিটাল মেদিনীপুর ডিস্ট্রিক্ট যেখানে অক্সিজেন প্ল্যান্ট হয়েছে, পাইপে করে অক্সিজেন দেয়। এটা যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে দুর্নীতি।
আগে আমাদের ঘাটাল হসপিটালে 165টা আমার নাম্বারটা ঠিক মনে নেই ব্লাড ব্যাঙ্ক ক্যাপাসিটি ছিল, সেটা বাড়িয়ে আমরা 400টার মতন করেছি বা আরও বাড়াচ্ছি। আমাদের আগে নাইট স্টে ছিল না, এমপিল্যাট থেকে 3তলা বিল্ডিং বানিয়ে এখানে নাইট স্টে যারা পরিবার আছে এখানে থাকে, তার জন্য রাত্রেবেলা বাইরে না শুতে হয়, তাদের জন্য থাকার ব্যবস্থা করি, সেটা এমপিল্যাট থেকে। আমি বলছি না, আমি করেছি। ঘাটালের সুপারভাইজার, ঘাটালের সমস্ত ডক্টর, তাদের নার্স, তাদের ফুল স্টাফ, তাদের যৌথভাবে এটা হয়েছে। কিন্তু এটা যদি আমি থাকাকালে এটা যদি দুর্নীতি হয়ে থাকে, তাহলে আমি দুর্নীতি করেছি। আমার মনে হয় না আমি ঘাটাল অক্সিজেন প্ল্যান্টটা হয়েছে, আমি কেন রিবেল কাটতে চাই না, লোককে দেখাতে যাই। আমার মনে হয় কিছু কিছু কাজ চুপভাবে করা উচিত, কিছু কিছু কাজ মানুষকে সবসময় দেখানো উচিত নাকি এটা আমি করেছি, কিছু কিছু কাজ এটা 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 আমার কোথাও যেন মনে হয় এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে। যদি আমার কর্তব্য, যদি আমার কি বলবো সেটাকে যদি চুরি বলা হয়, তাহলে আমি দুর্নীতি করেছি। এবং অনেক কিছু এরকম আছে আমার মনে হয় কি যেটা খুব সাইলেন্টলি করেছি, কোনোদিন ঢাক পেটাইনি। যা বলে একদম স্ট্রেট কাট বলে, এটা হয়েছে, এটা হয়েছে, এই হলে এই হবে, ওই হলে এই হবে। 3টে পদ ছিল, একটা রোগী কল্যাণ সমিতি, একটা ইউনিভার্সিটি মানে সরি একটা কলেজের, লোকাল কলেজের একটি পরিচালন সমিতির সভাপতি ছিলেন। সেগুলো থেকে বাদ দিয়ে মানে নিজেই ইস্তফা দিয়েছেন। এবং যখন ইস্তফা দিয়েছেন তখন বলেছিলেন যে আমি হয়তো আর ভোটে দাঁড়াবো না, আর হয়তো আমি এমপি থাকবো না, সেই জন্য ইস্তফা দিচ্ছি, এই জায়গাটাতে অন্য কেউ আসুক। এবং এটাও বলেছিলেন যে আমি যতদিন ছিলাম অন্তত পড়াশোনাটা হয়েছে। মেয়ের আগে 15% অ্যাডমিশন নিত, সেটা এখন বেড়ে 65 হয়েছে। সন্ধ্যেবেলায় মদের আসর বসতো, সেটা সবাই মিলে, উনি কিন্তু নিজের ক্রেডিটটা নেননি, বলেছেন যে সাপোর্ট স্টাফ, প্রিন্সিপাল, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন এরা সবাই মিলে কিন্তু জিনিসটাকে বন্ধ করেছে। দিস ইজ দীপক অধিকারী ওরফে দেব। এই জন্যই লোকটাকে আমার এত ভালো লাগে, যে লোকটা গ্রাসরুট লেভেলে কি হচ্ছে লোকের সাথে কমিউনিকেশন রাখা। নিজে বলছেন যে আমি সবটা সময় দিতে পারছি না, কিন্তু অ্যাটলিস্ট লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, নিজের কনস্টিটিউয়েন্সিতে কি হচ্ছে সেইগুলো সম্বন্ধে যথেষ্ট ওয়াকিবহল, এবং লোকাল মানুষদের সাথে একটা কমিউনিকেশন রেখেছেন। কার কি অসুবিধা হচ্ছে, কোথায় কি হচ্ছে না হচ্ছে। এত ব্যস্ততা বছরে 3টে 4টে করে সিনেমা করতে হচ্ছে, প্রোডাকশনটা পুরো সামলাতে হয়। নট অনলি মানে একজন অভিনেতা, তাকে প্রোডাকশনটাও সামলাতে হয়। এই সবটা সামলানোর পর আবার এমপির মতো একটা দায়িত্ব সামলানো, লোকসভায় গিয়ে সেখানে মতামত জানানো, বাংলাতে জানানো, এই ব্যাপারগুলো কিন্তু ভাই আর কেউ করেনি দেব ছাড়া। যখন 2014 ভোটে দাঁড়িয়েছিল অনেকে ভেবেছিল যে দীপক অধিকারী বা দেব সে এমপির মতো দায়িত্ব সামলাতে পারবে কিনা, কিন্তু এখন মনে হচ্ছে যে 10 বছরে নর্মাল যারা ফুল টাইমার এমপি আছে তার থেকে অনেক ফার বেটার কাজ করছে দেব, আই থিঙ্ক। আমি জানি না আমার ভিডিওটা কতখানি ঠিক হলো না হলো, কতখানি আমি কারোর সাপোর্টে কথা বলছি কিনা, নিউট্রালি বলছি। লোকটাকে সম্মান করি, লোকটা এখনো যা বলছে, such a real hero as well as in real life or real life. Hats off. Stay tuned on Monsters.